আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে আমি সারাদিন যা করলাম প্রথম টাইম আপনাদের সামনে তাই তুইলা ধরলাম। মেরে নিয়ে দুষ্টামি করতে করতে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আইসা তারপর আমি এখানে কয়েকটা সিম লইলাম, তার সাথে কয়েকটা আলু লইলাম, সাথে কাঁচা মরিচ। এইগুলা নিয়ে ভালো কইরা এইগুলা কুইটা মুইটা তারপর আমি ধইয়া পাতিলের মধ্যে লইয়া লমু। তার মধ্যে আমি এটা ভালো করে ধোয়া তারপর আমি পাতিলে দিয়ে তারপরে চুলাটা জ্বালাইয়া দিমু। এই ফাঁকে দেখতেছেন একটা ডিম, এই ডিমটা আমার মাইয়ার লেগে আমি সিদ্ধ করুম। মাইয়াটা সকাল থেকে কিছুই খায় নেই। এই তো সিদ্ধ বসাইয়া দিলাম, দিয়া তারপর ডিমটারে ভালো কইরা ঘইসা মইসা পরিষ্কার কইরা তারপর তারপর আমি ওইটার সাথেই দিয়া দিলাম, যাতে ডিমটা একসাথেই হইয়া যায়। এখন আমি এখানে লবণ দিয়া দিমু, সামান্য পরিমাণ লবণটা দিয়া দিলে হইব কি এইটার মধ্যে তাড়াতাড়ি সিদ্ধ হইয়া যাইব। তাড়াতাড়ি সিদ্ধ হইয়া গেলে বুঝেনি তো আমার গ্যাসটাও তো সেভ হইব, তাই না? এখন এখানে আমি করতে করতে তারপর যত কিছু আছে টুং টাং সব কিছু খুঁজে আইনা দেখলাম এগুলো সব এখন আমি সুন্দর কইরা সাবানের সাহায্যে ধুয়ালমু। এই তো ধুইতাছি আর একটু ফাঁকে ফাঁকে মাইয়ারও গিয়ে একটু দেখে আসতেছি। মাইয়াটা দুষ্টামি করতেছে, এর মধ্যে কারেন্টটা চইলা গেল। মাইয়াটা যা করলো বলার মতো না। কারেন্টটা চইলা গেছে, টিভিটাও বন্ধ। মেয়েটা বারবার কান্নাকাটি করতেছিল, কিন্তু আমি রান্না করবো না করবো। সকাল সকাল বাজারে গেছি, বাজার থেকে গিয়া মাছ নিয়ে আসছি, তাও আবার গুঁড়া মাছ, সাথে মিষ্টি কুমড়া নিয়ে আসছি, আরও অন্যান্য সবজি টবজি নিয়ে আসছি। এখন আমি এইগুলো গুছগাছ করি নেই, কোনো রকম রান্না বসায় দিছি। মেয়ের আব্বু যে আবার খাইতে চলে আসবো। এইগুলা করতে 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 আবার আসতেছি, আবার ধুয়া টুয়া মুছা পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পর নেকড়াটা লাইরা দিয়া তারপর আমি এখন জামু মাইয়ার কাছে। মাইয়ারে কয়টা খাওয়ামো, প্রায় 11:30-12টা বাজা গেছে। এখানে মেরে খাওয়াইতে আইছি। আমার মেরে খাওয়াইতে মাসাল্লাহ 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, সে তো খাইই না। তারপরও আলহামদুলিল্লাহ আজকে মনে হয় মাইয়া বুঝছে, একটু তাড়াতাড়ি খাইছে। মেরে খাওয়ানোর পর তারপরে আমি আবার রান্নাঘরে ফিরা যাবো। মাইয়া খাওয়ার পরে এখন মেরে রাইখা আমি আবার রান্নাঘরে চইলা আসলাম। আইসা মিষ্টি কুমড়া ভাজিটা বসাইয়া দিলাম। মিষ্টি কুমড়া কাটছি, এটা দেখাইলাম না বন্ধুরা, আমার সময় খুবই কম আজকে। তাছাড়া প্রথম ভিডিও বুঝতেছিলাম না কেমনে কি করুম। যাই হোক বন্ধুরা, আমার কথা ভালো লাগা থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলে সবসময়ের জন্য আমার ভাই বোন হয়ে আমার পাশে রইয়া যাবেন। এখন মিষ্টি কুমড়া ভাজিটা লাড়াচাড়া ডাইনে বামে এরকম করতে করতে মিষ্টি কুমড়া ভাজিটা করতেছি মিষ্টি কুমড়া ভাজিটা হইতাছে। এর ফাঁকে আমি এইখানে ভাতটাও প্রায় হয়ে আসছে। এখন আমি তরকারিটা বসাই দিব। মিষ্টি কুমড়া ভাজি শেষ, এখন আমি এখানে চলে আসছি। আইসা সেই বিখ্যাত কুখ্যাত গুড়া মাছ, বাইলা মাছ, এই মাছটা করতে আমার জান প্রাণ আজকে সব শেষ হইয়া গেছে। যেহেতু আমি মাছ করতে পারি না, আর এটা তো গুড়া মাছ, এইগুলারে ভালো কইরা 2টা আলু কুচাইয়া বাইলা মাছে হলদি মরিচ ধইন্যা যা আছে সব কিছু দিয়া মশলা ইত্যাদি দিয়ে আমি আলতোভাবে সুন্দর কইরা মাখাইয়া লইতাছি। মাখানোর পর দেখেন কি সুন্দর একটা কালার, মনে হইতাছে না ভিডিও দেখা যে কাঁচা খাইয়ালাই। তারপর আমি এটারে ভালো কইরা করার পরে এখন আমি হাতটা ধোয়ার জন্য সামান্য পরিমাণ পানি লইয়া তারপর আমি এটাতে আর কোনো পানি দিব না। এখন আমি এটারে সুন্দর কইরা মশলা মিশাইয়া সুন্দর কইরা এখন আমি পানি যতটুক লাগার ওটুক দিয়ে আমি এটারে সুন্দর কইরা ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে দেখেন বন্ধুরা বলক চলে আসছে, আমিও আবার চলে আসছি। আইসা এটারে লাইরা চাইরা তারপরে সুন্দর কইরা আমি কইরা নিমু, আবার ঢাইকা দিলাম। আবার এখন প্রায় কাছাকাছি হয়ে আসছে। এখন আপনারা দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে। আমার ভিডিওতে এত সুন্দর হইতেছিল না, কিন্তু এমনিতে বাস্তবে কালারটা খুবই সুন্দর হয়েছে এবং খাইতেও খুবই মজা ছিল। যাই হোক বন্ধুরা, একাই খাইলাম, আপনাদেরকে দিতে পারলাম না। এর পাশে আমি যে সিমটা সিদ্ধ করছি সেটার ভর্তা করতেছি। এখানে ভালো করে আলতোভাবে আমি ভর্তা করতেছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ লবণও দিয়া দিব। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়া দিছি, তাই এখানে আমি লবণের পরিমাণটা একটু কম দিব। এখানে আমি সুন্দর করে ভর্তা করতেছি, আর আমার জামাই আইসা পড়ছে, অথচ আমার ভর্তা হয় নাই। তার সাথেই কথা বলতেছি, তারে বলতেছি যে এই বিষয়ে আমি আজকে খুবই কাজ করছি, কারণ চলে গেছে, মেয়ে দুষ্টামি করছে ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা বউয়ে জামাই আইলে যা যা কয় সেই কাহিনী কইতেছি, আর এখানে ভর্তা করতেছি। এখানে দেখেন আমার ভর্তা প্রায় শেষ, বাকি রইল শুধু সরিষার তেল দেওয়ার পরে আমি আলতোভাবে এটারে সব কিছু সুন্দর করে মিশাই আমার ভর্তা ডান।
আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার নতুন